ভারতে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাতে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। আগুন দেওয়া হয়েছে সুধা সদনেও। ছাত্র জনতা বলছেন, ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন দেশের মাটিতে রাখা হবে না। এ নিয়ে আরো জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ধানমন্ডি ৩২ নম্বরের এখনকার পরিস্থিতি নিয়ে জানাবেন। দেখুন, গত রাত ৮টা থেকে মূলত বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই ধানমন্ডি ৩২-এর এই বাড়িটির সামনে তারা এসেছেন। প্রথমে আমরা যেমনটি দেখেছিলাম যে যারা এসেছিলেন তারা কিন্তু বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে এসেছেন, বিশেষ করে হাতুড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু, এবং সেভাবেই কিন্তু এই বাড়িটি ভাঙার যে কাজ সেটি শুরু করা হয়। তারপরে আমরা দেখেছি যে ১১টার কিছুটা পরে এই যে এক্সকেভেটর সেটি নিয়ে আসা হয়। প্রথমে দুটি আনা হলো, পরে একটি দিয়ে ভাঙার কাজ শুরু হয়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাড়িটির সামনে যে অংশটি সেটি কিন্তু পুরোটি গুড়িয়ে দেওয়া হয়েছে। বাকি পেছনের অংশ যেটি রয়েছে, বলা যায় যে অর্ধেকের মতো অংশ এখনো রয়েছে, সেটিকে ভেঙে দেওয়ার কাজ কিন্তু এখনো চলছে। যদিও এখন এক্সকেভেটর কিছুটা সময়ের জন্য আমরা দেখছি যে বন্ধ রয়েছে। রাত ১১টা থেকে যেটা শুরু হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত, আমি যদি বলি একেবারে 8:45 পর্যন্ত সেটি চলেছে, এবং সেটি দিয়ে যে এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ সেটি করা হচ্ছিল। এবং পাশাপাশি এখানে মূলত দুটি পাশাপাশি ভবন রয়েছে এবং পেছনে আরেকটি রয়েছে। তিনটিতেই গতকালকে আমরা দেখেছিলাম যে অগ্নিসংযোগ করা হয়েছে, এবং একই সঙ্গে মধ্যরাত পর্যন্ত কিন্তু সেটি মোটামুটি একটি পাশ আগুনে জ্বলছিল এবং আরেকটি পাশে কিন্তু আমরা দেখেছি যে এক্সকেভেটর দিয়ে ভাঙার কাজ। এক্সকেভেটর ছাড়া আমি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু অনেক বিক্ষুব্ধ মানুষ যারা আছেন তারা কিন্তু কাঠ দিয়ে, যে আসলে যার মতো জিনিসপত্র পেরেছেন সেগুলো দিয়ে এই বাড়িটি ভাঙার জন্য তারা কিন্তু এখানে রয়েছেন। এবং মূলত এই যে আমি যদি একটু দর্শকদের জন্য বলি যে এই ঘটনাটির কিন্তু আসলে যেটি বলা হয়েছিল যে গতকাল রাত ৯টার দিকে শেখ হাসিনা ভাষণ দেবেন, সেটির পরই আমরা দেখেছিলাম যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারাই কিন্তু কর্মসূচি দিয়েছিল যে বুলডোজার দিয়ে বাড়িটিকে ভেঙে দেওয়া হবে। এবং তারপরই আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এই এক্সকেভেটর নিয়ে এই ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটিতে কিন্তু আসা হয়। এবং এখানে যারা এসেছেন এখনো সকালবেলা প্রায় ৯টার কিছুটা বেশি সময় হয়ে আসছে, এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে অবস্থান করছেন। কেউ কেউ ছবি তুলছেন, কেউ কেউ ভিডিও করছেন, কেউ কেউ এখান থেকে যে সকল জিনিসপত্র রয়েছে, আমি যদি বলি ইট থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম কিন্তু এখান থেকে নিয়ে যেত আমরা দেখেছি। এবং তারা যেটি বলছেন যে স্মৃতি হিসেবে তারা এই যে বিভিন্ন সরঞ্জাম বা যে আসবাবপত্র থেকে শুরু করে সেগুলোকে তারা নিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে এখানে নিশ্চয়ই আমি একটু দেখানোর চেষ্টা করি, রিক্সা নিয়ে আসা হয়েছে এবং এরকম কয়েকটি রিক্সা এখানে আনা হয়েছে। রিক্সায় করে করে এখান থেকে ভাঙার পরে যেই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে যেতে দেখেছি। মূলত গত রাতে ভাষণ দেয়াকে কেন্দ্র করেই গত সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন কর্মসূচির কথা, এবং শুধুমাত্র ধানমন্ডির এই বাড়িটা এর সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতেও গত রাতে এরকম ভাঙচুর করা হয়েছে। তারা যেটি বলছে যে স্বৈরাচারী বা স্বৈর শাসন যেটি গত প্রায় 16 বছর ধরে কায়েম ছিল সেটিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই তারা কিন্তু এই যে উদ্যোগ সেটি তারা নিয়েছে। এবং এখানে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তারা না, তার সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমি যদি বলি ছাত্র জনতার ব্যানারে সকলে কিন্তু এখানে এসেছিল। এবং গত রাত থেকে কয়েক হাজার মানুষকে আমরা দেখেছি তারা এখানে এসছে। প্রথমে আইন শৃঙ্খলা বাহিনী, পরে সেনাবাহিনী এখানে আসলেও তারা কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে তাদের এখানে সরে যেতে বাধ্য হয় তারা। এবং তারপরে আমরা দেখেছি এক্সকেভেটর এনে এই যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু চলছে। শুধুমাত্র এই ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি না, ধানমন্ডি ৫ নম্বরের সুধা সদন যে বাসাটি রয়েছে শেখ হাসিনার বাসা, সেটিকেও আমরা দেখেছিলাম যে সেটিকেও কিন্তু রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। সব মিলে বলা যায় যে আমরা ৫ আগস্টে যেমনটি দেখেছিলাম যে গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় যেভাবে ভাঙা হয়েছিল, ঠিক একই রকমভাবে গতকালকেও কিন্তু কাজ শুরু করা হচ্ছে, এখনও চলছে। কিন্তু একেবারে এক্সকেভেটর দিয়ে পুরো ভবনটি, পুরো বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এখন ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। ধানমন্ডি ৩২ নম্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।